রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, মা কালী আমার ভিতরের সব অন্ধকার দূর করেন। তিনি আলোর প্রতীক। তাই আমি এই কালী পুজোতে আমি নিজের হাতে আলপনা বানিয়েছিলাম আর প্রদীপ জ্বালিয়েছিলাম। আমি আনাড়ার উত্তরপল্লী বাংলো সাইডে থাকি। এখানে ইয়ং বেঙ্গল নামের একটি ক্লাব প্রতি বছর কালী পুজো পালন করে থাকে। এই বছর তাদের 60 বছর পূর্ণ হলো। এবারের মূর্তি ডোনেট করেছেন সন্দীপ গোড়াই। সেখানকার প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর হয়েছিল। প্যান্ডেলের উপর একটি মহাদেবের মূর্তি ছিল, যেটা আলোতে খুবই সুন্দর দেখাচ্ছিল। শুধু তাই না, ভিতরের মা কালীর প্রতিমাটাও অনেক বড় এবং সুন্দর হয়েছিল। আমি মায়ের কাছে এই কামনা করেছিলাম যে, মা সকলের মঙ্গল করো। এগুলো দেখার পর আমরা বাহিরে এসে দেখি যে আনাড়ার আরপিএফ অফিসার এবং আনাড়ার বয়েজ স্কুলের প্রিন্সিপাল এই পুজোর ইনগ্রেশন করেন। তারপর আমরা দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নৃত্য ছৌ নৃত্য। এটা ওখানে প্রায় রাত্রি 12টা-1টা পর্যন্ত হয়েছিল। তারপরের দিন হয়েছিল একটি ডান্স কম্পিটিশান। সেখানে যারা ডান্স করতেছিলেন তাদের দেখে খুবই সুন্দর এবং ভালো লাগছিল। ওই ডান্স কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ যারা পেয়েছিল তারা একটি শিব তাণ্ডবের ডান্স করেছিলেন। তারপর দিন হয় একটি ড্রয়িং কম্পিটিশান, যেখানে আমি ফার্স্ট প্রাইজ পাই। এসব দেখতে দেখতে বিসর্জনের দিন এসে গেল। শেষ দিন মাকে শেষবারের মতো প্রণাম করে বিদায় দিলাম।